প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 22 থেকে 24 অধ্যায়। ভাবি মন্দিরে নির্মাণের জন্য দাউদের উদ্যোগ। দাউদ এবার আদেশ দিলেন, ইসরায়েল দেশে প্রবাসী বিদেশিদের যেন একত্র করা হয়। তাদের মধ্য থেকে তিনি পাথর কাটার এমন সব লোক নিযুক্ত করলেন যারা ভগবানের মন্দির গেঁথে তোলার কাজে ব্যবহার্য যত পাথর মাপ মতো কেটে কেটে রাখবে। তাছাড়া দাউদ প্রচুর লোহারও ব্যবস্থা করলেন, যা দিয়ে দরজাগুলির সমস্ত পাল্লার যত পেরেক যত হুক তৈরি করে নেওয়া হবে। আর সেই সঙ্গে তিনি এত বেশি ব্রোঞ্জ জমা করলেন যে তা ওজন করা সম্ভব ছিল না। তিনি এরস কাঠের অসংখ্য গুঁড়ি ও মজুত করে রাখলেন, কেননা সিদোন ও তুরসের লোকেরা তার কাছে প্রচুর এরস কাঠ নিয়ে এসেছিল। দাউদ তো ভাবছিলেন, আমার ছেলে সলোমনের তো বয়সও কম, অভিজ্ঞতাও কম, আর ভগবানের জন্যে যে মন্দিরটি তৈরি করার কথা তা তো বিশাল কিছু হওয়া চাই, যাতে তার খ্যাতি ও গৌরব সব দেশেই ছড়িয়ে পড়ে। তাই ছেলের জন্য আমি বরং এই ব্যাপারে ঠিক ব্যবস্থাই করে রাখি। সেজন্যে মারা যাবার আগে দাউদ অনেক কিছুরই ব্যবস্থা করে রাখলেন। একদিন তিনি নিজের পুত্র সলোমনকে ডেকে আনালেন। তিনি তাকে ইসরায়েলি ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে একটি মন্দির গেঁথে তোলার আদেশ দিলেন। তিনি সলোমনকে এই কথা বললেন, শোনো বাবা, আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার ঈশ্বর ভগবানের সম্মানে একটি মন্দির গেঁথে তুলব, কিন্তু আমার প্রতি তখন উচ্চারিত হলো ভগবানের এই বাণী, তুমি তো অনেক মানুষের রক্ত ঝরিয়েছ, বড় বড় কত যুদ্ধই করেছ, তুমি আমার চোখের সামনে মাটিতে এত রক্ত ঝরিয়েছ যখন, তোমার পক্ষে আমার সম্মানে একটি মন্দির গেঁথে তোলা সম্ভব হবে না। কিন্তু তুমি এমন এক পুত্রের পিতা হবে যে হবে শান্তিপ্রিয় মানুষ, আর আমি তো চারিপাশের সমস্ত শত্রুর উৎপাত থেকে তাকে মুক্তই রাখব। তার নাম হবে সলোমন। তার আমলে আমি ইসরায়েলকে শান্তি ও স্থিতি দেব। সলোমনই আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে, সেই আমার পুত্রই হবে, আমি তার পিতাই হব। ইসরায়েল তার রাজসিংহাসন আমি চিরপ্রতিষ্ঠিত রাখব। এখন ভগবান তোমার নিত্য সহায় হন বাবা, যাতে তোমার সম্বন্ধে তিনি যেন সেই যে প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি যেন সেই মতো তোমার ঈশ্বর ভগবানের মন্দির গেঁথে তোলার উদ্যোগে সফল হতে পারো। ভগবান যখন তোমাকে ইসরায়েলের শাসক পদে বসাবেন, আহা, তিনি যেন তখন তোমার অন্তরে এমন বোধ বুদ্ধি জাগিয়ে তোলেন যাতে তুমি তোমার ঈশ্বর ভগবানের বিধান পালন করতে পারো। ইসরায়েলের পালনীয় বলে যে সমস্ত বিধিনিষেধ ও নিয়ম নীতি ভগবান মোশেকে জানিয়ে গেছেন, তুমি যদি সযত্নে সেই সব কিছু মেনে চলো, তাহলে তুমি সফলই হবে। অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কোনো কিছুতেই বিচলিত হও না, শঙ্কিত হও না। আমি তো কঠিন পরিশ্রমে ভগবানের মন্দিরের জন্য 1 লক্ষ টালেন্ট সোনা আর 10 লক্ষ টালেন্ট রূপো জমিয়ে রেখেছি। এতই ব্রোঞ্জ আর লোহা মজুত করে রেখেছি যে তা ওজন করা চলে না। তাছাড়া কাঠ ও পাথরও জোগাড় করে রেখেছি। তোমাকে অবশ্য আরো জোগাড় করে নিতে হবে। তোমার কাছে তো বহু কারিগর আছে, পাথর কাটার লোক আছে, পাথর বা কাঠের কাজে অভিজ্ঞ লোক আছে, সব ব্যাপারে কর্মদক্ষ সব রকম কারিগরই আছে। সোনা, রূপো, ব্রোঞ্জ আর লোহা যা আছে তার পরিমাণ হিসেব করা যায় না। নাও, এবার কাজে নেমে পড়ো, ভগবান তোমার সহায় থাকুন। দাউদ তখন ইসরায়েলের সমস্ত নেতৃজনকে আদেশ দিলেন, তারা যেন তার পুত্র সলোমনকে সাহায্য করেন। তিনি বললেন, তোমাদের ঈশ্বর ভগবান কি তোমাদের নিত্য সহায় নন? তিনি কি চারিপাশের শত্রুদের উৎপাত থেকে তোমাদের মুক্ত করে দেননি? তিনি তো দেশীয় অধিবাসীদের আমার বশে এনে দিয়েছেন, ফলে গোটা দেশটা এখন ভগবানের অধীনেও তার জাতির মানুষদের অধীনে এসেছে। তাই বলছি, তোমরা এবার মনে প্রাণে তোমাদের ঈশ্বর ভগবানের অন্বেষণ করো। নাও, তোমাদের ঈশ্বর ভগবানের পুণ্যালয়টি গেঁথে তোলো, যাতে তোমার ভগবানের সন্ধি মঞ্জুষা এবং তার যত পবিত্র জিনিসপত্র সেই মন্দিরে এনে রাখতে পারো, যে মন্দির ভগবানের সম্মানে গেঁথে তোলা হবে। দাউদ যখন বেশ বৃদ্ধ হয়েছেন, সুদীর্ঘ হয়েছে তার আয়ুষ্কাল, তখন তিনি তার পুত্র সলোমনকে ইসরায়েলের রাজপদে বসালেন। তারপর তিনি ইসরায়েলের সমস্ত নেতৃজনকে এবং সমস্ত যাজক ও লেবীয়দের সমবেত করলেন। তখন যে লেবীয়রা 30 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল, তাদের গণনা করা
হলো। তাদের গণনা করে দেখা গেল পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছে 38,000। দাউদ বললেন, তাদের মধ্যে 24,000 লোকের হাতে ভগবানের আবাসের কাজকর্ম চালানোর দায়িত্ব থাকবে। 6,000 লোক বিশেষ কর্মচারী ও বিচারকের কাজ করবে। 4,000 লোক দ্বাররক্ষীর কাজ করবে। আর ভগবানের বন্দনা করার জন্যে আমি যে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করেছি, 4,000 লোক সেগুলি বাজিয়ে ভগবানের বন্দনা করবে। দাউদ লেবির পুত্র গেরশন, কহাত ও মেরারির বংশ অনুসারে লেবীয়দের নানা কর্মবিভাগ সৃষ্টি করলেন। গেরশনের 2 পুত্র লাদান ও সিমেই। লাদানের পুত্রেরা জেহিয়েল, ইনি ছিলেন বংশপতি জেথাম ও জোয়েল, মোট 3 জন। সিমিয়ের পুত্রেরা সেলিমিত, হাজিয়েলের ও হারান, মোট 3 জন। এরা ছিলেন লাদার বংশগুলির প্রধান ব্যক্তি। সিমিয়ের পুত্রেরা জাহাদ, জিনা, জেউস ও বেরিয়া, এই 4 জন ছিল সিমিয়ের পুত্র। এদের মধ্যে জাহাদ ছিলেন বংশপতি। দ্বিতীয় স্থানে ছিলেন জিজা। জেউস ও বেরিয়ার সন্তানের সংখ্যা কম ছিল বলে একটি মাত্র বংশের মানুষ হিসাবে তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল এবং তাদের একটি মাত্র কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কহাতের পুত্রেরা আমরাম, ইসহার, হেব্রন আর উজ্জিয়েল, মোট 4 জন। আমরামের পুত্রেরা আরন আর মোসি। পরম পবিত্র অর্ঘ্য বরাবর নিবেদন করার জন্য, ভগবানের সামনে বরাবর ধূনাহুতি দেওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য এবং তার নামে সকলকে আশীর্বাদ করার জন্য আরনকে ও তার বংশধরদের স্বতন্ত্র করে রাখা হলো। এদিকে ঈশ্বরের সেই আপন মানুষটি মোশির বংশধরদের কিন্তু লেবি গোষ্ঠীর সাধারণ মানুষ হিসেবেই নথিভুক্ত করা হলো। মোশির পুত্রেরা গেরশম ও এলিয়েজরে। গেরশমের বংশধর সেবুয়েল বংশপতি ছিলেন তিনি। এলিয়েজারের পুত্র রেহাবিয়া। এলিয়েজারের অন্য কোনো পুত্র হয়নি, কিন্তু রেহাবিয়ার অনেক পুত্র হয়েছিল। ইসহারের পুত্র সেলিমিত বংশপতি ছিলেন তিনি। হেব্রনের পুত্রেরা জেরিয়া বংশপতি ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন আমারিয়া, তৃতীয় স্থানে জাহাজিয়েল, চতুর্থ স্থানে জেকামেয়াম। উজ্জিয়েলের পুত্রেরা মিখা বংশপতি ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইসিয়া। মেরারির পুত্রেরা মাহলি ও মুরসি। মাহলির পুত্রেরা এলিয়াজার আর কিস। এলিয়াজার কোন পুত্র সন্তান না রেখেই মারা গেল, তার শুধু কয়েকটি কন্যা ছিল। এদের জ্ঞাতি ভাইয়েরা কিসের পুত্রেরাই এদের বিয়ে করলো। মিরসির পুত্রেরা মাহলি, এদের ও জেরেমত, মোট 3 জন। এরাই ছিল ভিন্ন ভিন্ন পিতৃবংশ অনুসারে লেবির বংশধর। তখনকার গণনা অনুযায়ী এই হলো বংশপতিদের তালিকা। ভগবানের আবাসে 20 বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী যাদের হাতে কোনো কর্মদায়িত্ব ছিল, তাদের প্রত্যেকের নাম তো এক এক করে নথিভুক্ত করা হয়েছিল। আসলে দাউদ সেই সময় ভেবেছিলেন, ইসরায়েলের আপন ঈশ্বর ভগবান তো এখন তার এই জাতির মানুষদের সব অশান্তি দূর করে দিয়েছেন এবং তিনি চিরকালের মতো এই জেরুজালেমে তার আবাস প্রতিষ্ঠা করেছেন। ফলে লেবীয়দের তো পুণ্যাবাস ও পুণ্যাবাসের কাজে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র বহনের কাজ আর করতে হবে না। তাই দাউদের গৃহীত শেষ সিদ্ধান্তগুলির মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছিল, 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী লিবীয়দের সংখ্যা গণনা করতে হবে। তাদের কর্তব্য হবে ভগবানের আবাসের কাজকর্মের আরনের বংশধরদের সাহায্য করা, বিভিন্ন প্রাঙ্গণ ও ভাণ্ডারের দেখাশোনা করা, পবিত্র যত জিনিসপত্র সূচি করে রাখা এবং ঈশ্বরের আবাসে সাধারণ কাজকর্ম সম্পন্ন করা, যেমন নৈবেদ্যের রুটি, ফসলি নৈবেদ্যের জন্য সেরা ময়দা, খামারবিহীন ময়দা, সাধারণ কাজকর্ম সম্পন্ন করা, যেমন নৈবেদ্যের রুটি শেখা, যত নৈবেদ্য ময়েনগুলো ভালো করে রাখা, ময়দার পিঠে, এই সব কিছুর ব্যবস্থা করা এবং দৈর্ঘ্য ও পরিমাণ মাপার জিনিসের ব্যাপারে যথাযথ ব্যবস্থা করা। তাছাড়া প্রতিদিন সকালে সন্ধ্যায় ভগবানের জয়গান ও স্তুতিগান করার জন্য যথাস্থানে উপস্থিত থাকা। আর তেমনিভাবে বিশ্রামবারে, অমাবস্যার দিনে বা পালা পার্বণের দিনে যখনই ভগবানের উদ্দেশ্যে পশু আহুতি দেওয়া হবে তখনই উপস্থিত থাকা। সেই সময় ভগবানের সামনে নির্দিষ্ট সংখ্যায় উপস্থিত থাকা তো লেবীয়দের নিত্য পালনীয় কর্তব্য। এইভাবে লেবীয়রা ভগবানের আবাসে তাদের কর্মদায়িত্ব পালন করার জন্য সাক্ষাতের শিবির ও পবিত্র সবকিছুটি দেখাশোনা করেন এবং তাদের গোষ্ঠী ভাই আরনের বংশধরদের সাহায্য করবে। এবার আরনের বংশধরদের কর্মবিভাগের কথা বলছি।
আরনের পুত্রেরা ছিলেন নাদাব, আবুহু, এলেয়াজার ও ইথামার। নাদাব ও আবুহি তাদের পিতা বেঁচে থাকতেই মারা গিয়েছিলেন, তাদের সন্তান ছিল না। তাই এলেয়াজার ও ইথামার তখন থাকে যাজকীয় কর্ম সম্পাদন করেছিলেন। এলেয়াজারের বংশধর সাদক এবং ইথামারের বংশধর আহিমেখলের সাহায্যে দাউদ যাজকদের কর্মদায়িত্ব অনুসারে তাদের নানা দলে বিভক্ত করলেন। তবে দেখা গেল ইথামারের বংশধরদের মধ্যে যত শীর্ষ ব্যক্তি আছেন তার তুলনায় এলেয়াজারের বংশধরদের মধ্যে শীর্ষ ব্যক্তিদের সংখ্যা বেশি। তাই বংশপতিদের সংখ্যা অনুযায়ী এলেয়াজারের বংশধরদের 16টি দল সৃষ্টি করা হলো আর ইথামারের বংশধরদের 8টি দল সৃষ্টি করা হলো। কোনো পক্ষপাতিত্ব না দেখিয়ে গুলিবাট করে দুই বংশের লোকেদের দলবিভাগের কাজ করা হলো, কেননা এলেয়াজারের বংশধরদের মধ্যে যেমন ইথামারের বংশধরদের মধ্যেও তেমনি পূর্ণালয়ের কাজে এবং ঈশ্বরের কাজে নিযুক্ত পদস্থ কর্মচারী ছিলেন। নেথানেলের পুত্র সেমায়া, যিনি ছিলেন একজন লেবীয় কর্মসচিব, তিনি রাজা ও নেতৃজনদের উপস্থিতিতে এবং যাজক সাদক আবিয়াথারের পুত্র আহিমেলেক আর যাজকীয় ও লেবীয় বংশপতিদের উপস্থিতিতে তাদের নাম নথিভুক্ত করলেন। এলিয়াজারের বংশধরদের বেলায় দুবার করে তারপর ইথামারের বংশধরদের বেলায় একবার করে গুলিবাটের মাধ্যমে দল বাছাই চলতে লাগলো। প্রথমবারে গুলিবাটে জেহারিবের নাম উঠল, দ্বিতীয়বারে উঠল জেদায়ার নাম, তৃতীয়বারে হারিমের নাম, চতুর্থবারে সেয়ারিমের নাম, পঞ্চমবারে মালকিয়ার নাম, ষষ্ঠবারে মিয়ামিনের নাম, সপ্তমবারে হাক্কোসের নাম, অষ্টমবারে আবিয়ার নাম, নবমবারে জেসুয়ার নাম, দশমবারে সেকনিয়ার নাম, একাদশবারে এলিয়াসিবের নাম, দ্বাদশবারে জাকিমের নাম, ত্রয়োদশবারে হুপ্পার নাম, চতুর্দশবারে জেসেবেলের নাম, পঞ্চদশবারে বিলগার নাম, ষোড়শবারে ইম্মারের নাম, সপ্তদশবারে হেজিরের নাম, অষ্টাদশবারে হাফিসের নাম, ঊনবিংশবারে পেথাহিয়ার নাম, বিংশবারে জেহেজকেলের নাম, একবিংশবারে জাখিনের নাম, দ্বাবিংশবারে গামুলের নাম, ত্রয়োবিংশবারে দোয়ালের নাম, চতুর্বিংশবারে মায়াজিমের নাম। এইভাবে স্থির করা হলো যাজকীয় কর্মদায়িত্ব পালনের জন্য কোনো দলের কখন ভগবান আবাসে যাওয়ার পালা পড়তে, যাতে ইসরায়েল ঈশ্বর ভগবানের আদেশ মতো তাদের পিতৃপুরুষ আরন যে নিয়ম জারি করেছিলেন তারা যেন সেই নিয়ম পালন করতে পারেন। লেবীর অন্যান্য বংশধর ছিল আমরামের পুত্রদের মধ্যে সুবায়েল, সুবায়েলের পুত্রদের মধ্যে জেহদেয়া। রেহাবিয়ার ক্ষেত্রে রেহাবিয়ার পুত্রদের মধ্যে বংশপতি ছিলেন ইসিয়া। ইসহারিয়দের মধ্যে সেলেমত, সেলেমতের পুত্রদের মধ্যে জাহাদ, এব্রনের পুত্রদের মধ্যে জেরিয়া বংশপতি ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন আমারিয়া, তৃতীয় স্থানে জাহাজিয়েল, চতুর্থ স্থানে জেকোমেয়াম। উজ্জেলের পুত্র মিখা, মিখার পুত্রদের মধ্যে সামিন, মিখার ভাই ইসিয়া, ইসিয়ার পুত্রদের মধ্যে জাকারিয়। মেরারির পুত্রের মাহলি ও মুর্শি, তার পুত্র জাহাজিয়ার পুত্রেরা, অর্থাৎ তার পুত্র জাহাজিয়ার পুত্র হিসাবে মেরারির বংশধরেরা সেহাম, জাক্কুর ও ইব্রি। মাহলের পুত্রদের মধ্যে এলেয়াজার এর কোনো পুত্র ছিল না। কিসের পুত্রদের মধ্যে জেরাহমেহেন। পুষ্যের পুত্রেরা মাহলি, এদর ও জেরিমত। লেবীয়দের ভিন্ন ভিন্ন পিতৃবংশ অনুসারে এরাই তো ছিল লেবীর বংশধর। এরাও তো তাদের গোষ্ঠী ভাই আরনের বংশধরদের মতো রাজা দাউদ, সাদক, আহিমেলেক আর যাজকীয় লেবীয় বংশপতিদের উপস্থিতিতে একইভাবে গুলিবাট করল। এই ব্যাপারে বংশপতি বংশ ও কনিষ্ঠ ভাইয়ের বংশ একই সুযোগ পেল। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় 18 থেকে 33 পদ। বদরাগী মানুষ কলহ বাঁধায়, কিন্তু ধৈর্যশীল মানুষ বিবাদ মেটায়। অলসের চলার পথে কাঁটা দুর্গম, সত্যনিষ্ঠ মানুষের পথ কিন্তু সুগম্য রাজপথেরই মতো। প্রাজ্ঞ সন্তান পিতাকে আনন্দ দেয়, নির্বোধ মানুষ তার মাকে শুধু অবজ্ঞা দেখায়। সদ্বুদ্ধির অভাব আছে যার, নির্বোধে কাজ করেই সে আনন্দ পায়। কিন্তু বুদ্ধি বিচার আছে যার, সে ঠিক পথেই চলে। মন্ত্রণার অভাব প্রকল্পে ব্যর্থতাই আনে, কিন্তু বহু মানুষের উপদেশ প্রকল্পের সফলতা আনে। উচিত উত্তর দিলে মনটা আনন্দে ভরে ওঠে। উচিত সময়ে বলা কথা অন্তরে কত তৃপ্তি দেয়। বিবেচক মানুষের চোখে জীবনের পথ উত্থানেরই পথ। নিম্ন অধলোকে যাওয়া থেকে তাতেই সে রক্ষা পেয়ে যায়। ভগবান অহংকারী মানুষের বাড়ি ভেঙে ফেলেন, কিন্তু বিধবার জমিন সীমানা স্তম্ভ অনড় রাখেন। কারো মন্দ মতলব ভগবানের ঘৃণায় জাগায়।
কিন্তু প্রীতিপূর্ণ কথা তার কাছে সে শুচিশুভ্র। অন্যায় লাভের জন্য লোভী যে মানুষ সে নিজের সংসারে বিপদ ডেকে আনে, কিন্তু যে মানুষ উৎকোচ ঘৃণা ভরে ফিরিয়েই দেয় সে দীর্ঘজীবী হবে। ধার্মিক মানুষ কোনো উত্তর দেওয়ার আগে মনে মনে চিন্তা করে নেয়। দুর্জনদের মুখ যত অকথা কুকথা উগড়েই দেয়। ভগবান দুর্জনদের কাছ থেকে দূরেই থাকেন, কিন্তু কান পেতে শোনেন তিনি ধার্মিকদের যাচনা। কারো দৃষ্টিতে প্রীতির আলো দেখতে পেলে অন্তরে আনন্দ হয়, সুখবর শুনতে পেলে দেহ মন উদ্যাপিত হয়। যে মানুষ হিতকর সতর্ক বাণীতে কান দেয় সে একদিন প্রাজ্ঞদের মধ্যে স্থান পাবে। যে সৎ শিক্ষা অবহেলা করে নিজেকে সে তুষ্টই করে, কিন্তু যে সতর্ক বাণীতে কান দেয় সে বিবেচক মানুষ হয়ে ওঠে। ভগবত ভীতি মানুষকে প্রজ্ঞা দীক্ষিত করে। সম্মান পাওয়ার আগে অন্তরে নম্রতা থাকা চাই। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র, অধ্যায় 2। পরমেশ্বরের ন্যায় বিচার। তাই বলছি, তুমি যদি পরের বিচার করো, তুমি যেই হও না কেন, তাহলে তোমার নিজের সপক্ষে আর বলার মতো কিছুই থাকে না। কারণ পরের বিচার করে তুমি যে নিজেকেই দোষী সাব্যস্ত করো, কেননা তুমি সেই বিচারক, তুমি নিজেই তো ওদের মতো কাজ করে থাকো। অথচ আমরা এই কথা জানি যে অমন সব কাজ করে বেড়ায় যারা, তাদের বিরুদ্ধে পরমেশ্বর যে রায় দেন তা কিন্তু সত্যসম্মত। তাহলে যারা অমন সব কাজ করে, তুমি এই যে তাদের বিচার করছো, অথচ তাদের মতো কাজ তুমি নিজেও করে বেড়াচ্ছ। তুমি কি তবুও মনে করছো পরমেশ্বরের সেই রায় থেকে তুমি রেহাই পাবে? নাকি তোমার প্রতি তার এত করুণা, এত ধৈর্য, এত সহিষ্ণুতাকে তুমি তুচ্ছই করছো? তুমি কি তাহলে এই কথা বোঝো না যে পরমেশ্বরের করুণা তোমাকে অনুতাপের পথেই নিয়ে যেতে চায়? তোমার এই জেদি অনুতাপ শূন্য হৃদয়ের দোষে তুমি কিন্তু নিজের জন্য ঐশক্রোধ জমিয়েই তুলছ। মহাক্রোধের সেই দিনটির জন্যে, যখন অলৌকিকভাবে প্রকাশিত হবে পরমেশ্বরের ন্যায় বিচার। তিনি তো সেদিন প্রত্যেককেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল। যারা মহিমা, সম্মান ও অমরত্ব লাভের আশায় একান্ত নিষ্ঠার সঙ্গেই এখন সৎকর্ম সাধন করে চলছে, তিনি সেদিন তাদের দেবেন শাশ্বত জীবন। কিন্তু নিজের স্বার্থই যাদের সবকিছু, সত্যকে অমান্য করে যারা অধর্মের নির্দেশেই মেনে চলে, তাদের ওপর সেদিন নেমে আসবে তার জ্বলন্ত ক্রোধ। সেসব মানুষ অসৎ কাজ করে বেড়াচ্ছে, তাদের সকলেরই, প্রথমে ইহুদিদের, তারপরে অনিহুদিদের, সকলেরই ভাগ্যে সেদিন জুটবে দুঃখ যন্ত্রণা। কিন্তু সৎ কাজ করে থাকে যারা, তাদের সকলকেই, প্রথমে ইহুদিদের তারপরে অনিহুদিদের, সকলকেই সেদিন দেওয়া হবে মহিমা, সম্মান ও শান্তি। কেননা কারো প্রতি পরমেশ্বরের কোনো পক্ষপাতিত্বই নেই। যত লোক মসির বিধানের আয়তায় না থাকা অবস্থায় পাপ করেছে তাদের বিনাশ হবে, কিন্তু বিধানের মানদণ্ডে নয়। এদিকে যত লোক মসির বিধানের আওতায় থাকা অবস্থায় পাপ করেছে, বিধানের মানদণ্ডেই তাদের বিচার হবে। শুধুমাত্র বিধান কানে শুনেই কেউ পরমেশ্বরের দৃষ্টিতে ধার্মিক হয় না। বিধান পালন করলে তবেই সে ধার্মিক বলে প্রতিপন্ন হবে। যারা ইহুদি নয়, মসির বিধান যারা জানে না, তারা যখন সহজাত বিচার বুদ্ধি দিয়ে সেই সব কাজ করে, বিধান যা করতে বলে, তখন তো এই বিধান না জানা মানুষেরা নিজেরাই যেন নিজেদের বিধান হয়ে ওঠে। আর এইভাবে তারা তো দেখিয়ে দেয় বিধান যা করতে বলে তাদের অন্তরে তার লেখাই রয়েছে। এই ব্যাপারে তাদের বিবেকও একই কথা প্রমাণ করে। তাদের মনের মধ্যে চলতে থাকে তাদের বিপক্ষে সপক্ষে কখনো অভিযোগ, কখনো সমর্থন। তা তো সেদিন স্পষ্টই বোঝা যাবে, যেদিন যে মঙ্গল সমাচার আমি পেয়েছি সেই মতো যীশুখ্রিস্টেরই দ্বারা পরমেশ্বর মানুষের গোপন সমস্ত কিছুর বিচার করবেন। এখন তোমাদের কথাই ধরা যাক। তুমি তো ইহুদি বলেই নিজের পরিচয় দাও, তুমি তো মসির বিধানের ওপর নির্ভর করো, ঈশ্বরকে নিয়েই গর্ব করে থাকো। ঈশ্বর কি চান তা তুমি তো ভালোভাবেই জানো।
যা কিছু শ্রেয় তা তুমি চিনে নিতেও পারো, কেননা তুমি যে বিধানের দীক্ষায় দীক্ষিত মানুষ। তোমার দৃঢ় বিশ্বাস তুমি নাকি যত অন্ধের দিশারি, অন্ধকারে পড়ে আছে যারা তুমিই তাদের আলো। তুমি নাকি যত অবোধ মানুষের জ্ঞানদাতা, যত শিশুর শিক্ষাদাতা, কেননা বিধান বাণীর মধ্যে তুমি তো সম্যক জ্ঞান ও সত্যের মূর্ত পরিচয় পেয়েছ। তাই যদি হয় যে তুমি পরকে এত শিক্ষা দিয়ে বেড়াচ্ছ, সেই তুমি নিজেকেও কেন শিক্ষা দিচ্ছ না? যে তুমি চুরির বিরুদ্ধে এত সোচ্চার, সেই তুমিই কিনা চুরি করছো? যে তুমি ব্যভিচার করতে নিষেধ করে থাকো, সেই তুমিই কিনা ব্যভিচার করছো? যে তুমি যত দেবমূর্তিকে ঘৃণার চোখেই দেখো, সেই তুমিই কিনা দেবালয় লুণ্ঠন করছো? যে তুমি বিধান নিয়ে গর্ব করে থাকো, সেই তুমিই কিনা বিধান লঙ্ঘন করে পরমেশ্বরকে অসম্মান করছো? শাস্ত্রে যে লেখাই আছে, বিজাতীয়রা তোমাদের জন্যই তো ঈশ্বরের নামে এত নিন্দা করছে। তুমি যদি বিধান পালন করো তাহলে তোমার এই পরিচ্ছেদিত হওয়ার অবশ্যই মূল্য আছে, কিন্তু যদি বিধান লঙ্ঘন করো তাহলে তুমি তো পরিচ্ছেদিত হয়েও অপরিচ্ছেদিত অবস্থাতেই ফিরে গেছো। এদিকে যে লোক অপরিচ্ছেদিত, সে যদি বিধানের সমস্ত নির্দেশই মেনে চলে, তাহলে পরমেশ্বরের দৃষ্টিতে সে কি পরিচ্ছেদিত মানুষ বলেই গণ্য হবে না? হবে বই কি। শুধু তাই নয়, সেদিন সে তোমাকে দোষী সাব্যস্ত করবে, কেননা দৈহিকভাবে অপরিচ্ছেদিত হয়েও সে তো বিধান মেনে চলেছে, আর তুমি কিনা লিখিত যত নিয়ম জেনেও এবং পরিচ্ছেদিত হয়েও বিধান লঙ্ঘন করেছ। আসলে যে লোক শুধুমাত্র বাহ্যিক চিহ্নে ইহুদি, সে তো প্রকৃত ইহুদি নয়। তেমনিভাবে যে পরিচ্ছেদন হয়ে থাকে বাইরে দেহে, তা তো প্রকৃত পরিচ্ছেদন নয়, বরং অন্তরে যে ইহুদি, সেই তো প্রকৃত ইহুদি। প্রকৃত পরিচ্ছেদন হয়ে থাকে অন্তরাত্মায়, নিছক লিখিত নিয়ম মেনে নিয়ে নয়, বরং আধ্যাত্মিকভাবেই। তেমন মানুষ প্রশংসা পায় মানুষের কাছ থেকে নয়, স্বয়ং পরমেশ্বরেরই কাছ থেকে।